নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি বলুন তো? ম্যানিফেস্টেশন, অর্থাৎ আপনাদের মনের ইচ্ছা কি উপায়ে পূরণ হয়ে যেতে পারে। আজকাল অনেকেই দেখবেন বলে যে আমি প্রতিদিন ম্যানিফেস্টেশন করি, কিন্তু কোনোভাবে আমি কোনো পজিটিভ দিক পাচ্ছি না। আবার এমন মানুষও আছে আমার কাছে এসে বলে, দিদি আমি বসে যখন মেডিটেশনে বসি, ম্যানিফেস্টেশন করি, তখন কিন্তু আমি ভীষণভাবে সাড়া পাই। এটা কেন হয়? একটা মানুষ হয়তো দীর্ঘদিন করছেন, আর একটা মানুষ হয়তো একদিন দুদিন করেই সাকসেসটা পেয়ে যাচ্ছেন। কি কারণের? জন্ম ছকে কি প্ল্যানেটারি পজিশন থাকলে আপনি চট করে ইউনিভার্সালের আশীর্বাদ পেতে পারেন বা সিগন্যাল পেতে পারেন। আর যে মানুষটি অনেকবার ডাকছেন কিন্তু লাভ কিছু হচ্ছে না, কেনই বা তার এই একটা অবস্টাকল বা বাধা আসছে, এটা দেখতে হবে। প্রথম কথাই বলবো যে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা প্রারব্ধ আছে, অর্থাৎ পূর্ব জন্মের কর্মফল। নবমের নবম এবং এই জন্মের ভাগ্য হচ্ছে আপনার নবম ভাব, আর পূর্বজন্মের ভাগ্য হচ্ছে আপনার পঞ্চম ভাব। এই দুটো জায়গায় নবম এবং পঞ্চমে গুরুর সহায়তা কি আছে? অর্থাৎ আপনার পঞ্চম ভাবে কি বৃহস্পতি আছে, বা আপনার নবম ভাবে কি বৃহস্পতি আছে, বা কোনোভাবে অ্যাসপেক্ট দিয়েছে? জন্ম ছকে যদি আপনার বৃহস্পতি নবম বা পঞ্চমে থাকে, এটা ভীষণ ভালো ফল দিয়ে থাকে। আর হচ্ছে আপনি যে চ্যান্টিং করছেন বা ইউনিভার্সালের সাথে নিজের সোলকে সংযোগ স্থাপন করছেন, এই সোল কানেকশন দিয়ে থাকে কিন্তু রবি। আমাদের সোলকে কিন্তু বোঝায় হচ্ছে রবি, আত্মা। এই ইউনিভার্সালের সাথে আমরা যে স্তরগুলো চেঞ্জ করে করে আমরা যে তার সাথে কানেক্ট হয়ে যাচ্ছি, সেই সংযোগ স্থাপন করে কিন্তু রবি। জন্মছকে রবি আপনার তৃতীয় ভাবে আছে কি? জন্মছকে রবি আপনার সপ্তম ভাবে আছে কি? বা জন্মছকে রবি আপনার একাদশ ভাবে আছে কি? এটা অবশ্যই দেখুন। যদি থাকে এবং শুভ নক্ষত্রে আছে, আপনার মিত্র নক্ষত্রে, আপনার অতিমিত্র নক্ষত্রে, বা আপনার সম্পদ নক্ষত্রে, আপনি সেই মানুষকে দিয়ে আপনার ম্যানিফেস্টেশন করান, দেখবেন তার ব্লেসিং ভীষণভাবে কার্যকারী হয়ে গেছে, বা তার মুখের যে বাণী সেটাও কিন্তু কার্যকারী হয়ে যাবে। ইউনিভার্সাল তার সব কিছু অ্যাকসেপ্ট করে নেবে, কারণ তিনি প্রারব্ধে শুভ ফল করে এসেছিলেন। আর যে ব্যক্তির অনেক দিন ধরে ম্যানিফেস্টেশন করে যাচ্ছেন কিন্তু আপনার অরা ক্লিন হচ্ছে না, আপনি সেই স্তরে পৌঁছাতে পারছেন না, তার কারণ হচ্ছে আপনার প্রারব্ধ। অর্থাৎ প্রারব্ধ যদি আপনি দেখেন, পূর্ব জন্মের নবম ভাব, সেখানে ডেফিনেটলি পাপগ্রহ রয়েছে, চন্দ্র শনি পুনর্পদোষ করে রয়েছে, মঙ্গল রাহু অঙ্গারা যোগ সৃষ্টি করে রয়েছে, অশুভ গ্রহের দোষ রয়েছে, বা যে প্ল্যানেটটি রয়েছে সেই প্ল্যানেটটি হয়তো বদ বিপদ প্রতারিত নক্ষত্রে রয়েছে, যার জন্য আপনি ম্যানিফেস্টেশন করছেন কিন্তু সেইটা আপনার স্তরগুলোকে ভেদ করে ইউনিভার্সালের সাথে সংযোগ স্থাপন করতে পারছে না। তাই আপনার মনে হচ্ছে যে ম্যানিফেস্টেশন হয় না। হয়তো অবশ্যই, কিন্তু আপনার কর্ম প্রারব্ধের আপনাকে এগিয়ে নিয়ে দিচ্ছে না। আপনি এই জন্মে যে কর্ম করছেন, ম্যানিফেস্টেশন করছেন, ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে চাইছেন, এটা কিন্তু ধীরে ধীরে আপনাকে কিন্তু আপনার কর্মফল ডেফিনেটলি ভালো হবে। তবে এই জন্মের কিন্তু ভাগ্য নবমে কেতু রয়েছে, তাহলেও কিন্তু ঈশ্বর কৃপা আপনি পাবেন। কিন্তু যদি রাহু থাকে, যদি সেখানে অশুভ প্ল্যানেট থাকে, তাহলে কিন্তু দেখা যাবে, বা গ্রহণ হয়ে বসে রয়েছে, তাহলে কিন্তু আপনার ম্যানিফেস্টেশন বা আপনার অরা ক্লিন না হওয়ার জন্য, ভেতর আপনার পজিটিভ না থাকার জন্য আপনি সেই সংযোগ স্থাপন করতে পারবেন না। আর
আপনার আত্মা, সেই আত্মা কি আপনার রবি, সে কি পজিটিভ রয়েছে? সে গ্রহণের মধ্যে নেই তো? সে 6-8-12 কানেকশন নিয়ে নিয়েছে? সে শনি যুক্ত হয়ে রয়েছে? সে রাহু যুক্ত হয়ে রয়েছে? তাহলে কিন্তু তাদের ম্যানিফেস্টেশন করতে অনেকবার ট্রাই করতে হবে, নিজেকে ক্লিনিং করতে হবে, অরা ক্লিনিং করতে হবে, ইউনিভার্সালের সেবা দিতে হবে, অর্থাৎ প্রকৃতির সেবা দিন। গাছ লাগান চারিদিকে, অন্ধ স্কুলে গিয়ে সেবা দিন, কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে সেবা দিন, রাস্তা স্ট্রিট ডগ বলুন, বিড়াল বলুন, গরু বলুন, ছাগল বলুন, তাদের সেবা দিন। ইউনিভার্সালের যত আপনি সেবা দেবেন, আপনার এই অবস্ট্রাকলগুলো আস্তে 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 কেটে যাবে। কাজেই বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমার এই প্রোগ্রামটা কি জন্যে করা। কারণ প্রচুর মানুষ আমার কাছে আসে, অনেকে বলে দিদি আমি একদিনে বসে আমার কি করে যে সার্থকতা পাই, তার কারণও আমি তার হরোস্কোপ দেখে বলে দিই যে দেখো তোমার এই কানেকশন 1-5-9 কানেকশন তোমাকে আজকে এই জায়গায় নিয়ে যাচ্ছে। তুমি না চাইলে পূর্বজন্মে তুমি এতটাই সুফল নিয়ে এসেছিলে, এই জন্মে তোমার ব্লেসিং বা কারো সম্পর্কে তুমি কারো মাথায় হাত দিয়ে কিছু বললে সেটাও কিন্তু ভালো হয়ে যাবে। কাজেই যাদের ম্যানিফেস্টেশন মিলছে না বা হচ্ছে না, তাদেরকে বলবো যাদের জন্মছকের এই পজিটিভ যোগ আছে তাদেরকে খুঁজে নিন এবং তাদের দ্বারা আপনার ম্যানিফেস্টেশন করান, দেখবেন অবশ্যই মিলবে। আর নিজে তো অরা ক্লিনিং করুন আর ইউনিভার্সালের সেবা করুন, মা বাবার সেবা করুন, তাদের পা একটুখানি টিপে দিন, তাদের স্নান করান, তাদের বডি লোশন মাখান, তাদের ঘুরতে নিয়ে যান, প্রকৃতির সাথে একটুখানি সময় কাটান, প্রতিদিন একটু ঘাসের উপরে হাঁটুন, দেখবেন ম্যানিফেস্টেশনের দ্বারাও কিন্তু আপনি প্রচুর অর্থ বলুন, আপনার জীবনের ড্রিম বলুন, আপনার জব বলুন, আপনার বিজনেস বলুন, মাল্টি মিলিয়ন হওয়ার জায়গাও আমি দেখেছি। কাজেই জীবনে আমাদের সমস্যা আছে, সমাধান আছে, আর যারা সমাধান পেতে চাইছেন তাদের জন্য বৈশালী সরকার কিন্তু আছে। তার জন্য একবার কিন্তু আমার কাছে আসতে হবে, সঠিক প্রতিকার নিতে হবে, সঠিক কাউন্সেলিং করাতে হবে, গ্যারেন্টিযুক্ত রেমেডি আপনাদের জীবন বদলে দেবে। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে আজকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটিকে ছড়িয়ে দিন। এটাও কিন্তু ইউনিভার্সালের একটি কাজ। কাজেই ভালো অনুষ্ঠান, ভালো কিছু মানুষ যাতে আরো বেশি জানে, তার জন্য আপনার ডিউটি হচ্ছে ছড়িয়ে দেওয়া, লোককে সেবা দেওয়া। এটা যদি আপনি ঠিক করে করতে পারেন, ম্যানিফেস্টেশন আপনার জীবনে সার্থকতা নিয়ে আসবে। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা, হর হর মহাদেব। নমস্কার, আমি বেলাতে। আমি দিদির কাছে আসছি, দিদির কাছে আমি অনেক উপকার পেয়েছি। আমার ভাইপো এসেছে, আমার আত্মীয় স্বজন প্রচুর উপকার পেয়েছে। আমি আজকে আমার ছেলের জন্য আসছি, আমিও দিদির কাছে উপকৃত হয়েছি। তো আমি অনেক জায়গায় ঘুরেছি, কোথাও হয়নি। আমার ভাইপো কিন্তু উপকৃত হয়েই আমার ছেলেকে নিয়ে এসেছে, আর যার জন্য আমি দিদির কাছে এসে আমি খুব গর্ববোধ করছি। আমি অনেক জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, অনেক জ্যোতিষীর কাছে আমি দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমার ভাইপো দিদির কাছে এসে অনেক উপকৃত হয়েছে, আত্মীয় স্বজন বহু উপকৃত হয়েছে। আপনারা যদি পারেন দিদির কাছে আসবেন, দিদির কাছে থেকে অনেক উপকৃত পাবেন, এটা আমি আপনাদেরকে ভরসা দিচ্ছি।